এই মোবাইল ফোন একটা সাংঘাতিক জিনিস। মানে আপনি শুতে যাওয়ার আগে একবার ফোনটা চেক করে নেবেন, মানে বেসিক্যালি আপনার সোশ্যাল মিডিয়ায় একবার চেক করে নেবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আবার ঘুম থেকে উঠেও চোখ খুলতে না খুলতে প্রথম কাজ হয় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, মানে এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম চেক করে নেওয়া। এই চেক করার দুটো কারণ থাকে। প্রথমত এক হচ্ছে, হ্যাঁ হতে পারে আপনার অফিসিয়াল কাজ, যার জন্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই সব গ্রুপে কী কী কাজ বাকি রয়েছে বা কী কী কোনো মেসেজ এলো কিনা নতুন কোনো, সেসব দেখে নেওয়া। পাশাপাশি আরেকটা যেটা হতে পারে সেটা হলো যে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি যে নতুন পোস্টগুলো করেছেন সেই পোস্টে কী ইন্টারাকশান এলো, কী কমেন্ট এলো, কী রিয়াকশান হলো, সেই সব কিছু দেখা। এবং এই দেখতে 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 ক্রমাগত একটা নেশার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, তাই না? যখনই কোনো কাজ নেই, হয়তো হাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মোবাইলটা একবার তুলে নিলাম হাতের কাছে, কি কোনো কিছু বুঝে পাচ্ছি না, একবার মোবাইলটা হাতে তুলে নিলাম। কত ভালো সানসেট হয়তো দেখছেন আপনি বসে সমুদ্রের ধারে, কিন্তু দেখতে দেখতেও আপনার হাতে উঠে আসছে মোবাইল। আপনি সিনেমা দেখছেন, মন দিয়ে দেখছেন, হঠাৎ মনে হচ্ছে কি যেন নেই, আপনার হাতে উঠে আসছে মোবাইল। আসলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই অ্যাডিকশন থেকে বেরোনোর উপায়, এই বেরোনোর উপায় বার করেছেন একজন ভদ্রমহিলা। তো তিনি একেবারে একটা দলিল তৈরি করেছেন, বুঝলেন তো? একটা আইনি পাতায় যাকে বলে, হ্যাঁ, চুক্তি, হ্যাঁ, একদম স্ট্যাম্প পেপারে সেই চুক্তিপত্রে পরিবারের সবাইকে সই করিয়েছেন যে সবাই এই চুক্তি মানতে বাধ্য। ভাবুন, মানে কতটা বিরক্ত না হয়ে গেলে মানুষ এরকম একটা সিদ্ধান্ত নেয়। হবেই হয়তো, তার কারণ উনি হয়তো খেতে বসে দেখছেন কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই যে যার মতো মোবাইলে কথা বলছেন। হ্যাঁ, বাড়িতে কেউ কারোর সঙ্গে কথা বলতে গেলেও 2 মিনিট বসে তারপরে দেখা যাচ্ছে সামনাসামনি কথা বলার পরেও দুজনেই সামনাসামনি মোবাইল নিয়ে বসে আছেন। তো এই সব থেকে মুক্তি পেতে তিনি একেবারে চুক্তিপত্রে সই করিয়ে নিয়েছেন পরিবারের সবাইকে ওই চুক্তিপত্রে সই করতে হচ্ছে একেবারে স্ট্যাম্প পেপারে। সেখানে কি আছে? সেখানে কিছু নিয়ম আছে, গাইডলাইন দেওয়া আছে। এক, ঘুম থেকে উঠে মোবাইল ধরার আগে আপনাকে ব্যালকনিতে বা জানলায় গিয়ে প্রথমে সূর্যের দিকে তাকাতে হবে, তারপর আপনি এসে মোবাইলে হাত দিতে পারেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আরো মারাত্মক, খেতে বসে মোবাইল টাচ করা যাবে না। খেতে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটা তো পরের কথা, মোবাইলই টাচ করা যাবে না। বরং আপনার খাবার টেবিলে আপনি ফোনই রাখতে পারবেন না। ফোন রাখতে হবে খাবার টেবিল থেকে অন্তত 20 পা দূরে। 3 নম্বর আরো মারাত্মক, এই যে সবার অনেকেরই অভ্যেস আছে না, বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া, না, তার পরিবারে তার বাড়ির মধ্যে এটা করা চলবে না। তো এরকম আরো অনেক শর্ত রয়েছে, অনেক নিয়ম রয়েছে, সেইগুলো মানতে হবে। এরকম একটা চুক্তিপত্র করে সেই চুক্তিপত্রে বাড়ির সবাইকে দিয়ে সই করিয়ে নিয়েছেন তিনি। এবার মজা হচ্ছে, এরকম চুক্তি, এরকম নিয়ম বারণ কেউ তো শোনে না যতক্ষণ শাস্তির ভয় না দেখানো যায়। তো সেই শাস্তির বিধান ওই চুক্তিপত্রে রেখে দিয়েছেন। শাস্তি কি? যদি নিয়ম ভাঙেন কেউ, অর্থাৎ যদি কেউ ঘুম থেকে উঠে পট করে মোবাইলটা হাতে নিয়ে নেন, বা খেতে খেতে যদি মোবাইল টাচ করেন, বা বাথরুমে মোবাইল নিয়ে চলে যান, 1 সপ্তাহের জন্য তার বাইরের খাবার বন্ধ। বাড়ির বাইরের কোনো খাবার 1 সপ্তাহ খেতে পারবেন না। কি ভয়ানক শাস্তি ভবন! আপনার ভীষণ ইচ্ছা করছে আজ ফুচকা খেতে, পারবেন না। পিৎজা ডেলিভারি করাতে পারবেন না, তার কারণ অনলাইনে খাবার আনানোও যাবে না। বাড়িতে যা রান্না হবে সেই রান্নাই খেতে হবে, বাইরের কিচ্ছুটি মুখে তোলা যাবে না। তো এরকম একটা শাস্তির ভয়ে আমার ধারণা ওই পরিবারের সবাই এবার মোবাইল থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, অন্তত মোবাইলের আসক্তি কমবে। চিকিৎসকরাও তো বলেন মোবাইলের আসক্তি যত কমানো যায় তত ভালো, তা না হলে আমাদের নার্ভে, আমাদের ব্রেনে যে কী পরিমাণ প্রভাব পড়ছে, কতটা ক্ষতি হচ্ছে, সেটা আমরা এখনই বুঝতে পারছি না। যত সময় যাবে তত বুঝতে পারবো। তো এমনি না মানলে অমনি, তাই যদি এমনি বলে কয়ে না মানে, তাহলে একেবারে চুক্তিপত্রে সই করিয়ে
শাস্তির নিদান রাখতে হবে। মহিলা তাই করেছে না, তার সেই চুক্তিপত্র চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়, আর রাতারাতি ভাইরাল। এই নিয়ে প্রচুর তর্ক চলছে, প্রচুর আলোচনা চলছে যে বেশ হয়েছে এরকম একটা আইন, এরকম একটা নিয়ম সবাই নিজের নিজের ঘরের পরিবারের সবাইকে নিয়ে করলে মন্দ হয় না। অন্তত তাতে মোবাইলের আসক্তি কমবে, নেশাটা কমবে।